ছোট মেয়ে কাজ ছেড়ে ব্যাঙ্গালোর থেকে এখানে এসে জয়েন করলো যাতে বাবাকে একটু দেখতে পারে। এন্ড দে ফেল্ট চিটেড যে বাবার সাথে এটা হলো, এটা দে ফেল্ট চিটেড। তো ভগবান এরকম নিয়ে নিলেন। আমার অনেকটা জীবনের সময় জড়িয়ে আছে। আমি যে সময় ওনার কাজ করেছি সে সময়টাই একদম অন্যরকম ছিল, যে আন্তরিকতা, যে ভালোবাসা, একে অপরের প্রতি যে রেসপেক্ট, তখনও রং লাগেনি তো এত, মানে তো বিরাট ক্ষতি বটেই, তার সঙ্গে আমাদের তো পারিবারিক ক্ষতিও। রাজাদার চলে যাওয়াটা তো আমাদের পরিবারের একজন আত্মীয় বিয়োগের মতোই। দাদা অসুস্থ ছিলেন, বাড়ি ফিরলেন, আবার অসুস্থ হলেন। আপনি বলেছিলেন যে দামু আবার দেখানোর কথা ভাবা হচ্ছে। আমরাও দুটো অসুস্থতা কিন্তু দু রকমের। ওনার কিন্তু প্রথমে একটা সার্ভাইকাল স্পাইনের অপারেশন হয়েছিল, ভালো হয়ে গেছিলেন, হাঁটাচলা করছিলেন, বেরোচ্ছিলেন। লাস্টলি উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর একটা ডকুমেন্টারি শুরু করেছিলেন, সেটার একদিন শুটিং বাকি ছিল, এডিটিং মিক্সিং যা যা থাকে সেগুলো বাকি ছিল। আদারওয়াইজ উনি ফিট অ্যান্ড ফাইন ছিলেন। আমি হি ওয়াজ মাই ফ্রেন্ড, লেটার হাজবেন্ড। আমি বলবো যে হি হ্যাজ লিভড হিজ লাইফ, মানে উনি যা চেয়েছিলেন তাই করেছেন। মানে হয়তো আরো 10 বছর বাঁচলে আরো কাজ করতেন, কিন্তু এই চলে যাওয়াটা কাম্য ছিল না। কারণ হি হ্যাড আ লাং ইনফেকশন, সাডেনলি নিউমোনিয়া হয়েছিল। বারবার জিজ্ঞেস করেছিলেন যে আমার লাংটা ভালো হয়ে যাবে তো, ডাক্তাররা তো আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ডেস্টিনি বলে, নিয়তি বলে তো একটা জিনিস থাকে, তার সামনে আমরা সবাই অসহায়। যে আমার কখন কখন আমার অ্যাক্সিডেন্ট হবে, কখন আমি চলে যাব, কখন আমার অনেক ভালো থাকবো, কখন আমার খারাপ হবে, এটা আমি কোনো মানুষই এটা বলতে পারে না। তো সেই জন্যে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে উনি লাস্ট 3 দিন ধরে এই ভেন্টিলেশনে ছিলেন এবং কিডনি ফেলিওর হয়ে গেছিল, একটা কার্ডিয়াক অ্যারেস্ট ছিল। আজকে লাস্ট কার্ডিয়াক অ্যারেস্টটায় উনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বাট হি ওয়াজ লাভড বাই এভরিওয়ান, মানে সরি, মানে সমস্ত নার্স, ডাক্তাররা, জুনিয়র ডক্টরস ইন পিজি, এভরিবডি, সবাই ওনাকে প্রচন্ড ভালোবেসেছেন এবং তারা চোখের জল ফেলেছে। এটা আশ্চর্য, একটা 4 দিন 5 দিন মানুষ থেকে কি করে তার জন্য এত ভালোবাসা তৈরি হয়, এটা একটা অভাবনীয় ব্যাপার। মানে তার মানে হি ইজ আ হ্যাপি গো লাকি পার্সন, ফান পার্সন, মজার লোক, আনন্দ করেই চলে গেলেন। এবং আশ্চর্য, আমার বড় মেয়ে বিদেশে থাকে, ও জোর করে বাবাকে হসপিটালে দিয়ে গেছিল যে মা তাড়াতাড়ি বাড়ি আনো সুস্থ করে, তারপর আমি দেখছি কি থেরাপি শুরু করা যায়। ছোট মেয়ে কাজ ছেড়ে ব্যাঙ্গালোর থেকে এখানে এসে জয়েন করলো যাতে বাবাকে একটু দেখতে পারে। এন্ড দে ফেল্ট চিটেড যে বাবার সাথে এটা হলো, এটা দে ফেল্ট চিটেড। তো ভগবান এরকম নিয়ে নিলেন। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। ইন্ডাস্ট্রির প্রথম থেকে উনি তো সকলকে ভালোবেসেছেন, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেননি এবং প্রত্যেকটা মানুষ শুনে শক্ট হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই শকে রয়েছে, আমরাও যে শকে নেই তা না। আমরা ভাবিনি যে এইভাবে টার্নিং পয়েন্টটা হবে। আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে উনি ভালো হয়ে যাবে। আর পিজিতে দিয়েছি, মানে উনি সবসময় বলতেন পাপি আর যেখানে আমাকে পিজিতে দিও, কিন্তু ওখানে হার্ট এন্ড লাং দারুণ, আর কোথাও নিয়ে যাবো না। তো ফুল সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। পাপি অধিকারী আমাকে ভীষণ সাহায্য করেছেন। আমার সহকর্মীরা, আমার থেকে ছেলে মানুষ, ঋতুপর্ণা, প্রসেনজিৎ, শুভজিৎ দত্ত, সোমা, মানে বিদীপটা, মানে কার কথা বলবো, যে মৌসুমী এসছে আজকে, কি নয় পুরো ফোরাম এসে বলে যাচ্ছে খালি দিদি আমরা সাথে আছি, দিদি আমরা সাথে আছি। এই যে ভালোবাসাটা রাজাদা কুড়িয়েছেন, কারণ এদের তো খুবই শিশু দেখেছেন, চোখের সামনে এরা বড় হয়েছে, আরো থেকে আরো কাজ করতে পারতেন, এটাই আমার মনে হয়। শুরুতে একটু বলি
কাজ করার কথা ভাবছিলেন সবচেয়ে বড় কথা? দেখো, এগুলো তো সব প্রফেশনাল কথা। আসলে ওনার সঙ্গে আমার অনেকটা জীবনের সময় জড়িয়ে আছে। আমি যে সময় ওনার কাজ করেছি সে সময়টাই একদম অন্যরকম ছিল, যে আন্তরিকতা, যে ভালোবাসা, একে অপরের প্রতি যে রেসপেক্ট। তখনও রং লাগেনি তো এত, মানে তখন মানুষের সত্যিকারের মানুষের রংটা ছিল। এখন তো অনেক রং হয়ে গেছে, মানুষ ভীষণ চেঞ্জ হয়ে গেছে। এখন এই আন্তরিকতাটা আমি পাই না। আমি আমার প্রথম ছবি অ্যাকচুয়ালি যেটাতে সবাই আমাকে ছবিতে চিনলো সেটা হচ্ছে তিন মূর্তি রাজা সেনের ছবি। ওই ছবিটা না আমি করতে চাইনি, কারণ ওই ছবিতে যে রোলটা ছিল, থ্যাংক ইউ, ওই ছবিতে যে, থ্যাংক ইউ সো মাচ, এদের জন্য এখন আমরা সত্যি বেঁচে আছি, মানে এইসব দর্শকদের জন্য। নাহলে আমাদের ইন্ডাস্ট্রিটার খুব খারাপ অবস্থা। আমি সবাইকে বলি একটু একটু একে অপরের সঙ্গে মিলে থাকুন, এত এত বিভেদ বা এত আলাদা হয়ে থাকবেন না। এনিওয়ে, যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি ওই কাজটা করব না, কারণ আমাদের ছোটবেলায় যেটা থাকে একটা ধারণা যে গ্ল্যামারাস রোল না করলে বুঝি ছবিতে কিছু দর পাওয়া যায় না। তো ওই ছবিটা আমার একটা মনোজ মিত্র, সাবিত্রী চ্যাটার্জির কাজের লোকের রোল ছিল, তো আমি এটা করতে চাইনি। যদি এখন হলে লুফে নিতাম। রাজাদা নিজে আমার বাড়িতে এসে আমাকে বলেছে, তুই আগে লিকার চা কর, তারপর তোর সঙ্গে সব কথা। আজকের দিনে রাজা সেনের মতন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টরের আমার মতন একজন সামান্য অভিনেত্রী বাড়িতে এসে একটা ছবিতে হ্যাঁ করানো, এটা তো আমার কাছে একটা বিরাট স্মৃতি, বিরাট পাওনা। এই মানুষগুলোকে আমি পেয়েছি, পাপিয়াদি, রাজাদা মেয়েরা, রাজাদা পারিবারিক সম্পর্ক, তারপরে কত কাজ করেছি রাজা সেনের সঙ্গে। রাজা সেন একটা অধ্যায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, যে অধ্যায়ের সঙ্গে জড়িত আছে শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিকতা। সে মানুষগুলো একটা গোল্ডেন পিরিয়ডের মানুষ, এখন সব ফেক, নকল হয়ে যাচ্ছে সব। করানোর কথা ভাবছিলেন, তো সেটা হলো না দাদা। টলিউডের তো বিরাট ক্ষতি বটেই, তার সঙ্গে আমাদের তো পারিবারিক ক্ষতিও। রাজাদার চলে যাওয়াটা তো আমাদের পরিবারের একজন আত্মীয় বিয়োগের মতোই, কারণ রাজাদা আমাদের ভীষণই পারিবারিকভাবে ভীষণই কাছে ছিল। তো সবটা মিলিয়েই মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে। যখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে সময়ে সত্যি বাংলা চলচ্চিত্র বলো বা যাই বলো, সবটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে। এই সময় যেটা বললে যে দামু ভাবনা, সেটা বোধহয় আগে একটা এরকম স্ক্রিনিং হয়েও ছিল দামু। তো রাজাদা এমনি ভাবনা চিন্তাও ছিল যে আরো কিছু কাজ করার, এই ব্যাপারেও আমার সঙ্গে কথাও হয়েছিল। তো চলে যাওয়াটা তো আর কেউ আটকাতে পারে না। তো আশা করবো যে রাজাদার পথ ধরে যারা এখন ছবি করছে, আবার এখনো মনে আছে যে প্রথম যখন রাজাদা সুবর্ণলতা করে সেটা কিরকম সাড়া ফেলে দিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে রাজাদার সঙ্গে 2-3টে টেলিভিশন প্রজেক্টে কাজ করেছি। তো পরিচালক হিসেবে রাজাদার মতো এত ঠান্ডা, ধীর স্থির, সুন্দর, যেটা পরিচালকের হওয়া উচিত, সেটার ব্যাপারে রাজাদা একদম আদর্শ মানুষ ছিলেন। আর এমনিতে তো কি বলবো, মানুষ হিসেবে তো একদম অন্যরকম একটা মানুষ ছিল। তো রাজাদাকে হারানোটা একটা বিরাট কিছু। থ্যাংক ইউ। এই অবস্থায় তুমি গাড়ি ড্রাইভ করে যাবে না।
রাজাদা এমন একটা মানুষ ছিলেন, তো খুব মানে অসাধারণ অসাধারণ ছবি করেছেন, কিন্তু রাজাদার সাথে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, রাজাদা আমাদের নতুনদের, তখন আমরা একদম নতুনদের খুব উৎসাহ দিতেন এবং নতুনদের কাজ দেখতেন। অনেকে হয়তো বলতো তোমার কাজ দেখিনি কোনোদিন, রাজাদা বলতো হ্যাঁ দেখেছি, আরো ভালো করতে হবে বা আরো ভালো করো। এবং রাজাদার সাথে কাজ করতে গিয়ে কখনো ফিল করিনি যিনি অত বিরাট মাপের পরিচালক। সেজন্য আজকে সত্যি খুব খারাপ লাগছে।